বড় ব্যথা নিয়ে 1.5 লক্ষ মানুষের সামনে আমার নবী কেঁদে 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 উম্মতের জন্য 40 মিনিট ওয়াজ করেছিল। ওই ওয়াজটা জীবনের শেষ, ওই ওয়াজটা জীবনের শেষ ভাষা। আমার নবী জীবনে হজে আর যাবে না, জীবনে একবার হজ করেছে, 3 বার উমরা করেছে। কেন আমার নবী ওই দিন আরফার ময়দানে দাঁড়িয়ে কম বেশি 1.5 লক্ষ মানুষের সামনে 30 থেকে 40 মিনিট ভাষণ দিয়েছিল। ও আমার সাহাবীরা, আর দেখা হবে কি জানি না, বলা হবে কি জানি না, বলতে পারবো কি জানি না, আসতে পারবো কি জানি না। তবে বাবারা শুনে রাখো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে গেলাম, আমার চলে যাওয়ার আগে 2টো জিনিস দিয়ে যাব, খবরদার ছেড়ে দেবে না। তারা তো ফিকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহি ওয়া সুন্নাতে রাসূলিহি। এক হলো আল্লাহর কোরআন, 2 নম্বর আমার সুন্নাহ। 2টো জিনিস দিয়ে গেলাম, 2টোকে ধরে রাখবে, 2টোর উপরে চলবে, 2টোকে সিনাতে জায়গা দেবে, 2টোতে যা লেখা আছে ওইভাবে চলবে। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, লান তাদাল্লু বাদু, আমার ওফাতের পরে চলে যাওয়ার পরে পৃথিবীর কোন শক্তি কেউ তোমাকে ক্ষতি করতে পারবে না। আমার নবী বলে যাচ্ছে, বলতে বলতে এটাও বললো, 5 ওয়াক্ত নামাজ পড়বে, বছরের রোজাটা রাখবে, হজ যাকাত কুরবানি করবে, যাকাত দেবে, বাপ মায়ের সেবাটা করবে, দাস-দাসীদের দিকে খবরদার, তাদের হক নষ্ট করবে না। বাবারা বাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে গেলাম, 7 পদের প্রতীক তোমরা গাবে। আমার নবী বলতে বলতে মাঝে মাঝে বলতে লেগেছে, বিদায় 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 বিদায়, আল বিদা আল বিদা আল বিদা আল বিদা আল বিদা আল বিদা। আমার নবী অজার নয়নে কাঁদে, সাহাবারা কাঁদতে লাগলো। আমার নবী বলতে বলতে ওই দিন বলেছিল, বাবারা ও আমার সাহাবারা শোনো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে গেলাম, রাস্তাটা দীর্ঘ, সোজা সরল রাস্তা। ওই রাস্তার নাম হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এটা হলো আমাদের রাস্তা, ইমানদারের রাস্তা, মুসলমানের রাস্তা, আমার উম্মত উম্মতীদের রাস্তা। এই রাস্তা দিয়ে যাবে, তোমরা এই রাস্তা দিয়ে চলবে। এই রাস্তা দিয়ে যেতে যেতে আমি নবী কিছু জায়গায় শরীয়তের আমি বোর্ড লাগিয়ে দিয়েছি, নো এন্ট্রি বোর্ড। এই বোর্ডে লেখা আছে, মদের জায়গায় মদ হলো হারাম, সুদ হলো হারাম, মিথ্যা হলো হারাম, চুরি হলো হারাম, জেনা হলো হারাম, অহংকার হারাম, ডাকাতি হারাম, মেরেলা খেলেলা, যত রকম ওয়াইয়াতে শয়তানি, হিংসা হাসাদ হারাম, বেপরদাই তোমরা হারাম 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 হারাম। খবরদার পরপর সঙ্গে কথা বলবে না, তাদের দেখবে না, তাদের তাকাবে না, তাদের সঙ্গে খবরদার কোনোদিন তোমরা চোখে চোখে চোখ রাখবে না। আমার নবী একের পর এক বলতে লাগলো, যদি তুমি নয়নটিতে ঢুকে পড়ো, তাহলে মনে রাখবে আল্লাহ তাআলা তোমাদের প্রত্যেকের কাছে 2 জন অফিসার দায়িত্ব প্রাপ্ত আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে। প্রত্যেকে 2 খাবে, তাদের নাম হলো কিরামান কাতিবিন। এই 9 জন যুবকেরা, এই কিরামান কাতিবিন সম্মানীয় লেখকরা, বদি লিখবে, নেকি লিখবে, 2 জনা 2 দায়িত্ব। আপনি যেখানে যান, যদি 39 শরীয়তের বোর্ড অতিক্রম করেন, তাহলে আপনি মনে রাখবেন আপনার নামে বদি লেখা হবে। এত ধারার কেস, মদ খেয়েছেন এত ধারা, হারাম খেয়েছেন এত ধারা, বাপ মাকে মেরেছে এত ধারা, নামাজ কাজা এত ধারা, রোজা কাজা এত ধারা, জমি মেরেছেন এত ধারা, হাল বাড়িয়েছেন এত ধারা, আর কিনা ভাইয়ের হক মেরেছেন এত ধারা, পুরো ফারাজ এত ধারা। এইভাবে ধারার কেস লিখতে লিখতে আপনি বুকে হাত দিয়ে বলুন, আমাদের জমিনে হাজার হাজার কেসের আসামি আজও জমিনে বেঁচে আছে না না? কথা বলেন। তুমি যত ধারার কেসের আসামি হয়ে বসে আছো, একজন আসামি সরকারের খাতায় এইভাবে ঘুরতে পারে না, যে কোনো মুহূর্তে অ্যারেস্ট হয়ে যাবে। আপনি কিন্তু অ্যারেস্ট হন না। এখনো আল্লাহ বলছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, সব আমার দয়া আছে, রহমত আছে, বান্দা ভুল করেছিস, ফিরে আয়, তওবা কর, সব তোর কেস আমি আল্লাহ মঞ্জুর করে দেব।
জোরে বলেন।